নিরামিষ দিনে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সংক্ষিপ্ত নিরামিষ লাঞ্চ থালির রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ লাঞ্চ থালি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 কাপ মুগ ডাল। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মুগ ডালটাকে একটু লাল করে ভেজে নেব। যতক্ষণ না মুগ ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু মুগ ডালটাকে এভাবে ক্রমাগত নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। আর মুগ ডালটা ভাজার সময় ক্রমাগত নাড়তে থাকবো, তা না হলে কিন্তু মুগ ডালটা পুড়ে যেতে পারে। এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর মুগ ডালটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর মুগ ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে মুগ ডালের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে জল। এবারে ডালটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। মুগ ডালটা ধুয়ে নেবার পর এবার মুগ ডালটা সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেবো 2 বাটি মতো জল। এবারে জলের মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা মুগ ডাল। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ডালটাকে প্রথমে ফুটতে দেব। ডালটা যখন ফুটে আসবে এবার ডালের ওপরে যে ফেনাটা তৈরি হয়েছে সেই ফেনাটাকে কিন্তু ফেলে দেব। ডালের উপরের ফেনাটাকে ফেলে দেবার পর এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার ডালের সাথে মিশিয়ে নিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব। এখানে ডালটা আমি কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে প্রেসার কুকারে ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন। যেহেতু সবজি ডাল বানাবো তাই এখানে বেশ কিছুটা পরিমাণে আমি সবজি নিয়েছি এখানে বিনসটাকে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকামটাকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর গাজরটাকেও কিন্তু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর সবজিগুলো আমি আগে থেকেই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। 10 মিনিট সময় ধরে আমি ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবারে সেদ্ধ করা ডালটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ডালটা ঢেলে নেবার পর এবার ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। কড়াইতে দিয়ে দেবো 2 চা চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দেবো একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে আর 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো। প্রথমে দিয়ে দেবো বিনস কুচানো আর গাজর কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বিনস আর গাজরটাকে হালকা করে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে গাজর আর বিনসটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচানো আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। ক্যাপসিকাম কুচানো আর টমেটো কুচানোটা দেবার পর গাজর আর বিনসের সাথে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট সবজিগুলোকে ভেজে নেব। যখন টমেটোটা নরম হয়ে যাবে এবার এর মধ্যে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দেবার পর সবজির সাথে মিশিয়ে নিয়ে আদা বাটাটাকেও 1 মিনিট ভেজে নেব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এক মিনিট আদাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মুগ ডাল, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু বাটি ধোয়া জল। মুগ ডালটা দেবার পর এবার সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
ডালটা সবজির সাথে মেশানো হয়ে যাবার পর এবার 2 মিনিট সময় ধরে ডালটাকে একটু ফুটতে দেব। ডালটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে দেব হাফ চা চামচ ভাজা মশলা। এখানে গোটা জিরে, গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলা। দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু গুঁড়ো চিনি, আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবারে ভাজা মশলা, চিনি আর গরম মশলার গুঁড়ো দেবার পর ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ডালটা তৈরি হয়ে যাবার পর এবার নিরামিষ থালির প্রথম পাতে খাওয়ার জন্য এখানে নিয়েছি উচ্ছে। এখানে 3টে উচ্ছেকে গোল করে পাতলা করে কেটে নিয়েছি, আর উচ্ছেগুলোকে আগে থেকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার উচ্ছের মধ্যে দেব 1 চা চামচ বেসন আর দিয়ে দেবো 2 চা চামচ চালের গুঁড়ো। এখানে বেসনের থেকে চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিলাম, এতে করে কিন্তু উচ্ছেটা খুবই মচমচে তৈরি হবে। এবার এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর দিয়ে দেবো 1 চা চামচ পোস্ত। এবার অল্প পরিমাণ একটু জল দিয়ে উচ্ছেটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নেব। তবে খুব বেশি কিন্তু বেসন আর চালের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই, যাতে উচ্ছের গায়ে হালকা করে বেসন আর চালের গুঁড়োটা লেগে থাকে সেইভাবেই কিন্তু বেসন আর চালের গুঁড়োটাকে দিতে হবে। ঠিক এইভাবে উচ্ছের গায়ে যাতে হালকা করে ব্যাটারটা লেগে থাকে। উচ্ছেটা মেখে নেবার পর এবার ডালের সাথে খাওয়ার জন্য পটলের বড়াগুলোকেও রেডি করে নেব। এবারে এখানে নিয়েছি 2টো পটল। 2টো পটলেরই পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর পটলের খোসাগুলো ছাড়িয়ে নেবার পর এবার পটলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু নুন। নুন দেবার পর এবার পটলটাকে খুব ভালো করে মেখে নেব। পটলটা নুন দিয়ে মেখে নেবার পর এবার পটলের বড়ার জন্য একটা ব্যাটার রেডি করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ চালের গুঁড়ো। এখানে বেসনের থেকে চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেব। দেব 1 চা চামচ বেসন, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ভাজা মশলা আর দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে। এবারে সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। একসাথে অনেকটা জল দেব না, অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। পটলের বড়ার জন্য ব্যাটারটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে পটলের বড়াগুলোকে ভেজে নেব। বড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তেলের মধ্যে পটলটা ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। আর পটলের বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে পটলের বড়াগুলোকে ভাজতে হবে। একসাথে আমি 4টে বড়াই কিন্তু ভেজে নিচ্ছি। তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু বড়াগুলো ভাজা যাবে না, কারণ বেশি হাই ফ্লেমে দিয়ে যদি বড়াগুলো ভাজা হয় ভেতর থেকে পটলটা কিন্তু কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু পুড়ে যাবে। তাই পটলের বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে পটলের বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মিনিট 5 সময় ধরে আমি পটলের বড়াগুলোকে ভেজে নিলাম। বড়াগুলো তুলে নেবার পর এবার ওই তেলের মধ্যেই উচ্ছেগুলোকে ভেজে নেব। আর উচ্ছেটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে উচ্ছেগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যদি উচ্ছেটাকে ভাজা হয় উচ্ছেটা কিন্তু খুবই মচমচে তৈরি হবে। মিনিট 5-6 নাড়াচাড়া করে নেবার পর দেখুন উচ্ছের মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর উচ্ছেটাও কিন্তু মচমচে তৈরি হয়েছে। এবার উচ্ছেগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব।
উচ্ছে ভেজে তুলে নেবার পর এবার ঢ্যাঁড়স আলু পোস্ত বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দিলাম একটা বড় সাইজের লম্বা সরু করে কেটে নেওয়া আলু। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর যখন আলুটা ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ভেজে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2-3 ঢাকা দিয়ে ঢ্যাঁড়স আর আলুটাকে ভাজা হতে দেব। ঢ্যাঁড়স আর আলুটা ভাজা হতে হতে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পোস্ত। এবারে ঢাকনাটাকে বন্ধ করে পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেব। এভাবে যদি পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেওয়া হয় তাহলে পোস্ত বাটাটা কিন্তু খুবই ভালো হবে। পোস্তটা গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দেব 5টা কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল। এবারে পোস্ত, কাঁচা লঙ্কা, টক দইয়ের একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে। এবারে 3 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে ঢ্যাঁড়স আর আলুটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু ঢ্যাঁড়সটা অনেকটাই মজে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার ঢ্যাঁড়স আর আলুর সাথে মিশিয়ে নিয়ে আবারও মিনিট 2-3 ঢাকা দিয়ে ঢ্যাঁড়স আর আলুটাকে সেদ্ধ হতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে আবারও একবার একটু ঢ্যাঁড়স আর আলুটাকে নাড়াচাড়া করে নেব। আর নুন দেওয়ার ফলে কিন্তু ঢ্যাঁড়স আর আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা পোস্ত, কাঁচা লঙ্কা, টক দইয়ের মিহি পেস্টটা আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু মিক্সি ধোয়া জল। মশলাটা দেবার পর এবার ঢ্যাঁড়স আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব। 2 মিনিট কষানো হয়ে যাবার পর এবার আবারও মিনিট 3 ঢাকা দিয়ে ঢ্যাঁড়স আর আলু পোস্তটাকে রান্না হতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। এবার একটু চেক করে নেব যে ঢ্যাঁড়স আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি। ঢ্যাঁড়স আর আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঢ্যাঁড়স আর আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার সবশেষে উপর থেকে ছড়িয়ে দেবো 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। আর সবশেষে যদি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হয় ঢ্যাঁড়স আলু পোস্তটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। সর্ষের তেলটা দেবার পর এবার ঢ্যাঁড়স আলু পোস্তর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। সব কিছু রান্না হয়ে যাবার পর এবার নিরামিষ থালিটাকে আমি সাজিয়ে নেব। প্রথমে নিয়ে নিয়েছি সাদা ভাত, ভাতের পাশে দিয়েছি গন্ধরাজ লেবু, 2টো কাঁচা লঙ্কা, ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছে ভাজা, নিয়েছি এখানে ভেজ ডাল, ডালের সাথে খাওয়ার জন্য পটলের বড়া। এবারে দিয়ে দেব ঢ্যাঁড়স আলু পোস্ত আর ভাতের শেষ পাতে খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি টক দই। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি নিরামিষ থালির ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।